আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো দ্বিতীয় অধ্যায়ের আরও একটি টাইপ নিয়ে। তো এই টাইপের টাইপ 4 নিঃসরণ রিলেটেড যে এমসিকিউ প্রশ্নগুলো আছে গুরুত্বপূর্ণ, আমরা সেগুলোর সমাধান করব। তবে তার আগে তোমাদেরকে আমি একটা ইনফরমেশন দিতে চাই যে ব্যাপনের মতো নিঃসরণ ঠিক সেম ব্যাপারটা সেম, যে যার আণবিক ভর বেশি তার নিঃসরণের হার বেশি। দেখো এখানে যে এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে যে আণবিক ভর যার বেশি তার ব্যাপন হার। এখন ধরো ব্যাপন হারটাকে আমরা ইরেজ করে দেই, ব্যাপন কথাটাকে জাস্ট ইরেজ করে দেই। তো তুমি এটাকে বলতে পারো নিঃসরণ। আচ্ছা, এটাকে কি বলা যায়? নিঃসরণ। সো আণবিক ভর যার বেশি তার নিঃসরণের হার কম, আবার নিঃসরণ সময়ও বেশি। সো এইভাবে আর কি, অর্থাৎ ব্যাপন এবং নিঃসরণ সেমই ব্যাপারটা, শুধুমাত্র পার্থক্য হচ্ছে নিঃসরণটা আগে ঘটে, ব্যাপনটা পরে ঘটে, এইটুকুই ডিফারেন্স। তো তাহলে চলো আমরা এখন আমাদের মূল যে অ্যান্সার বা যে প্রশ্নসমূহ আছে আমরা সেগুলো সমাধান করতে শুরু করি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখো কি বলতেছে যে নিচের কোনটির নিঃসরণের হার বেশি। যেহেতু নিঃসরণের হার বেশি বলছে, তার মানে যার আণবিক ভর কম হবে তার। এখন তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার দেখো, পানি হচ্ছে 18, 17, 44, 16। সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার, যে মিথেন গ্যাসের নিঃসরণের হারটা বেশি হবে অন্যান্য যেই উপাদানগুলো আছে সেগুলোর তুলনায়। নেক্সট কোশ্চেন, নিচের কোন গ্যাসটির নিঃসরণের হার বেশি? দেখো তাহলে ভর বের করো। এখানের 71 হচ্ছে ক্লোরিন, অক্সিজেন 32, নাইট্রোজেন ডাইঅক্সাইড 32 আর 14 46, আর কার্বন মনোক্সাইড হচ্ছে কি আছে 16 আর 12 28। তাহলে সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার, যেহেতু আণবিক ভর কম তাহলে অবশ্যই এখানে নিঃসরণের হারটা বেশি হবে। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। পারফিউম স্প্রে করার সময় কোনটি আগে ঘটে? পারফিউম যখন আমরা স্প্রে করি তখন আমাদের নিঃসরণটা আগে ঘটে। কেন নিঃসরণটা আগে ঘটে? কারণ খেয়াল করো এখানে যেটা হয় যে নিঃসরণ মানে কি, সরু ছিদ্রপথ থেকে কোনো গ্যাসের উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে বেরিয়ে আসা। তাহলে এখানে নিঃসরণটা সবার আগে ঘটতেছে এই জন্য যে আগে তো পারফিউমের শিশি থেকে নিঃসরণটা হতে হবে, এরপর না হয় সেটার ব্যাপন ঘটবে। তো এই জন্য আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে নিঃসরণটা আমাদের এখানে আগে ঘটবে। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো যে কি বলছে, সরু ছিদ্রপথে কোনো গ্যাসের উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বের হয়ে আসার প্রক্রিয়াকে কি বলে? আমি একটু আগে বলেছি সেটাকে কি বলে, সেটাকে বলা হয় নিঃসরণ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, সিএনজি গ্যাসের প্রধান উপাদান কি? সিএনজি গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, CH4 মিথেন। অর্থাৎ আমরা মিথেন গ্যাসকে মূলত সিএনজি গ্যাসের উপাদান হিসেবেই বিবেচনা করি। আর এই টাইপের সর্বশেষ প্রশ্ন, সিলিন্ডারে ভরে রান্নাবান্নার জন্য কোন গ্যাস বিক্রি করা হয়? এটার অ্যান্সার হচ্ছে বিউটেন। অর্থাৎ আমরা আমাদের বাসা বাড়িতে দুই রকমের গ্যাস ব্যবহার করি। একটা হচ্ছে যে মিথেন গ্যাস, যেটা মূলত আমাদের সরকারি লাইন থেকে যে গ্যাসটা পাওয়া যায়, অর্থাৎ যাদের বাসা বাড়িতে এটা থাকে সরকারিভাবে যে গ্যাসটা আমরা পাই সেটা মূলত মিথেন গ্যাস। আর সিলিন্ডারে করে যেই গ্যাসগুলো বিক্রি করা হয় এটা মূলত বিউটেন গ্যাস। দুইটাই অ্যালকেনের সদস্য, এই যে মিথেন গ্যাসও অ্যালকেনের সদস্য, বিউটেন গ্যাসও অ্যালকেনের সদস্য, শুধুমাত্র কার্বন সংখ্যার ডিফারেন্স, যে কার্বন সংখ্যা মিথেনে একটা আর বিউটেনে কার্বন থাকে 4টা, এইটুকুই ডিফারেন্স। ওকে, তো তাহলে আমাদের এই নিঃসরণের ছোট্ট একটা পর্ব আমরা এই পর্বটা কন্টিনিউ করে ফেললাম বা শেষ করে ফেললাম। আশা করছি এই পর্বের মধ্যে যে এমসিকিউগুলো ছিল সেই এমসিকিউগুলো তোমরা বুঝতে পেরেছো। সো আজ এ পর্যন্তই, নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে।